গুড মর্নিং মিষ্টি দিদি হাজির। মিষ্টি দিদির হেসেলে দেখো আজকে কি হবে বলো তো। এই দেখো উত্তরপাড়া থেকে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে, একদম গঙ্গা থেকে ধরা, মানে নৌকোতে ধরে সবে নৌকো নামিয়েছে, সেখানকার সব চিংড়ি মাছ। সাইজ দেখেছো? এই দেখো সাইজ দেখো। আজকে এইগুলোর খাওয়া হবে, কেটে নিতে হবে তার আগে সুন্দর করে। প্রত্যেকটা চিংড়ি মাছের সাইজ দেখেছো? বাবা দারুণ দারুণ, কীরকম লাগছে বলো সকালবেলা এরকম চিংড়ি মাছ, দারুণ বলো। একটু রসা কষা করে করব, চলো আগে কেটে নিই, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসবো। হ্যাঁ এই দেখো চোখটা দেখো একবার। রে বাবা কি বড় বড় চোখ দেখেছ, এক্ষুনি গিলে খেয়ে দেবে। তাই তো দেখছি। দাঁড়াও, এটাকে ঠ্যাং ম্যাং সুর ফুট সব কাটতে হবে, তারপরে এটাকে অপারেশন করছো এখন? হ্যাঁ এখন তো এটা সার্জারি হচ্ছে। দাঁড়াও, সার্জারি করতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে প্রত্যেক কটা চিংড়ি মাছ দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে, আর তোমরা তো জানো আমার রান্নাঘরে স্ল্যাবে কীরকম রোদ আসে, দেখো পুরো একদম সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এইবার হচ্ছে সব কাটাকুটির ব্যাপার, কেটে কুটে নিই এখন। দেখো এখানে চিংড়ি মাছ খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একদম গায়ে হলুদ করে রেখেছি, চিংড়ি মাছের গায়ে হলুদ হয়ে গেছে। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে তোমার চপ করে, খুব ভালো করে পেঁয়াজটা চপ করে রেখেছি। আর এটা হচ্ছে আদা কোচানো, রসুন, তোমার পেঁয়াজ, এটা পেস্টের জন্য। আর এখানে হচ্ছে যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে নেবে। আমি কাঁচা লঙ্কা দিয়ে করব, 3টে কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে আর গোলমরিচ। আমার ঘরে আজকে টমেটোটা একটু বাড়ন্ত আছে, তাই টমেটোটা আমি আজকে দিতে পারলাম না, সেই জায়গায় আমি একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। তো যাই হোক, এখানে পেস্ট করব হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, গোলমরিচ আর একটু গরম মশলা, পুরো গরম মশলা না, একটু গরম মশলা নেব, নিয়ে এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আগে। আর এদিকে মাছটা সুন্দর করে নুন হলুদ তো দেওয়াই রয়েছে, গায়ে হলুদ হয়ে গেছে, এবার এটাকে ভাজার পালা, মানে ভক্ষণের জন্যে। চলো তাহলে এবার গ্যাসে যাই। এগুলো তো প্রিপারেশন করতে একটু সময় লাগে, কারণ বেছে টেছে কেটে কুটে প্রচুর সময় লেগে যায়, সেগুলো এতক্ষণ করছিলাম। মাছগুলো ভেজে তুলে রাখলাম, এবার ওই তেলে আলুটা ভেজে নেব। আলুটাকেও ভেজে তুলে নিয়েছি, তাহলে কি হলো তোমার, মাছ আর আলুটাকে তুলে নিয়েছি, এবার ওর মধ্যে একটু তেল অ্যাড করেছি, করে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু গোটা জিরে, গোটা গরম মশলা, কোচানো পেঁয়াজ,
এখানে দেখো মশলাটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, একটু কাশ্মীরি মির্চ দিয়েছি। পুরোটা দিচ্ছি না, একটু রেখে দিচ্ছি। মশলাটাকে সুন্দর করে এবার ভেজে নেব। মশলাটা যখন কষাবো তখন কয়েকটা দানা আমি গোটা রসুন রেখে দিয়েছিলাম, সেই গোটা রসুনটাও এবার দিয়ে দিলাম। কিছু তো পেস্ট যখন করেছি সেই সময় দিয়েছি, আর কিছু দিচ্ছি গোটা। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, মশলার সঙ্গে কষাবো আলুগুলোকে। দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। মশলা জানবে যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ হবে ভালো, নইলে কিন্তু না ভালো করে কষালে কাঁচা কাঁচা মশলার গন্ধ আসে। আর ফ্লেম বাড়িয়ে দিলেই কিন্তু মশলা কষানো হয় না। দেখো আমি কিন্তু লো ফ্লেমে রান্নাটা করছি এখন, দেখো এই দেখো একদম লো ফ্লেমে করছি। কষানোটা দেখেছো কি সুন্দর হয়েছে, তেল উঠে আসছে আস্তে আস্তে। আর আলুটাও কিন্তু কষানোর মধ্যে যেহেতু দিয়েছি সুন্দর নরমও হয়ে যাচ্ছে। কষানো ভালো না হলে কিন্তু পুরো রান্নাটাই পুরো ম্যাচাকার হয়ে যাবে। দেখো কি সুন্দর কষানোটা হয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল। ঝোলটা যখন ফুটে উঠবে সেই সময় দিয়ে দেব চিংড়ি মাছগুলো। সমস্ত কিছু কিন্তু আমি চেক করে নিয়েছি, নুন ঝাল মিষ্টি বা অল প্রপোর্শন একদম পারফেক্ট আছে। এবার ঝোলটা হচ্ছে সম্পূর্ণ তোমাদের নিজের উপর ডিপেন্ড করবে, কারণ যার বাড়িতে যেরকম মেম্বার সেইভাবে রাখতে হবে। তো আমার অলমোস্ট ডান, আমি আরও একটু এটাকে কষাবো, কষিয়ে আমি নামিয়ে দেবো। আর ভাত দিয়ে খাবে, আজকে কিচ্ছু করছি না, আজকে চিংড়ি মাছ আর ভাত। কেমন লাগলো বলো চিংড়ি মাছের রসা বলো, কষা বলো, যাই বলো। তো শীতের দিনে এরকম চিংড়ি মাছের বড় বড় রসা কেমন লাগবে। তো যদি ভালো লেগে থাকে কি করতে হবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই মিষ্টি দিদির হেসেলে এসে মিষ্টি দিদিকে একটা লাইক শেয়ার কমেন্ট করবে। আর পুরো ভিডিওটা দেখে তবেই কিন্তু কমেন্ট করো, নইলে কিন্তু করো না। কারণ পুরো ভিডিও না দেখে যদি কমেন্ট করো তাহলে কিন্তু কমেন্টের মতনই কমেন্ট হবে। কারণ জানো তো এর মাঝখানে একজন আমি রান্না করেছি এক, কমেন্ট করেছে আর এক, তার মানে কি তারা ফুল ভিডিওটা দেখেই না কি করছি। তো অতএব কিনা যদি ভালো লাগে তবেই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আদারওয়াইজ করতে হবে না। আর পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো প্রেস করে অল বাটনটা টিপে মিষ্টি দিদির হেসেলের পরিবারের বন্ধু হয়ে যেও। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো, আর পজিটিভ থেকো, এটাই প্রত্যেকের কাছে আমি কাম্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।